হাই বন্ধুরা, সবাইকে জানাই শুভরাত্রির শুভেচ্ছা, গুড নাইট। একটা হাসির কথা, হেসে হেসে মরে যাবে। আমি তো মানে সে তখন থেকে ভেবে ভেবে মরে যাচ্ছি, ঠিক আছে। কিছু আমি যখন এসেছিলাম মানে অনেক দিন পরই আমি শীতকালে বাড়ি এসেছি, ঠিক আছে। তো পিঠে খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, আমার মেয়েও বলেছিল, আমাদের মিস্টারও বলেছিল যে পিঠে খাবো। তো পিঠে করার জন্য আমি চাল গুঁড়ি এনেছিলাম, তো পিঠে করেছিলাম। তারপরে একটুখানি চাল গুঁড়ি বেঁচে গেছিলো, ওই 500-600 গ্রামের মতো চাল গুঁড়ি বেঁচে গেছিলো। তো আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, তো বলি চাল গুঁড়িটা নষ্ট হবে, তো একটু রুটি বানিয়ে নেবো। তো আমি রুটি বানাতে পারি না, চাল গুঁড়ির রুটি আমি একদমই পারি না। তো আমার পাশের বাড়িতে এক দিদি আছে, ও বানাতে পারে। তো ওকে বললাম, বলছে হ্যাঁ আমি বানিয়ে দেবো। তো তার সঙ্গে বললো আমাকে একটু ময়দা এনে দাও, দিলে তবে ওইটা মিক্স করে সুন্দর হবে আর কি। তো আরও 500 ময়দা এনে দিয়েছি, দিয়ে কত রুটি বানিয়েছি যেন, কমসে কম 70-80 পিস রুটি বানিয়েছি। আমরা দুজন খাবো, 70-80 পিস রুটি, তাও সবাইকে দিয়ে। এখনও দেখো রুটি, কত রুটি দেখো, মানে এখনও হয়তো 10-12 জন খাবে যা রুটি আছে। মানে আমি ভাবতেও পারি না, আমি কোনোদিন করিনি, তো আমার অতটা আইডিয়া নেই। এটা ঠিক করে করে গুছিয়ে রাখো। আমার অতটা আইডিয়া নেই যে কতটা হবে না হবে। তো এত রুটি হয়েছে, কদিন ধরে খাবো জানি না, দিয়েছি তাও মানে পাশাপাশি 2-3 জনকে দিয়েছি, তারপরও এতগুলো আছে। তো যাই হোক, একটু একটু করে 2 দিন ধরে তো খাবো। হটপটে রেখে দিয়েছি আমি, নরম থাকবে, শীতকাল নষ্ট হবে না। আইডিয়া ছিল না, তাই বানিয়ে নিয়েছি। সেই যখন থেকে বানিয়েছে তখন থেকেই যেন আমার মনের মধ্যে একটা ঘুটঘুট ঘুটঘুট হচ্ছে যে কতগুলো রুটি হয়েছে একসাথে ওইটুকুর মধ্যে। আর একদম নরম পাতলা পাতলা, খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর। মানে আমি কোনোদিন খাইনি চালের রুটি। আমি বানাবো ভেবেছিলাম যে একটু ট্রাই করে দেখবো, তারপর ওই দিদিটা বললো যে না ঠিক আছে আমি বানিয়ে দেবো। তো বানিয়ে দিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, একদম তুলতুলে নরম পাতলা পাতলা, খুব সুন্দর বানিয়েছে, ঠিক আছে। তো আবার সবাইকে জানাই শুভরাত্রির শুভেচ্ছা, গুড নাইট, টাটা।